মেঘালয় ভ্রমণের দ্বিতীয় পর্বে দ্বিতীয় দিনে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে এবং এই রাস্তায় যেতে যেতে আমরা কিছু কিছু সাইট সিইং করে নেব। গাড়িতে এই রাস্তায় খুব সুন্দর লাগবে, কেন চারিদিকে সবুজের সমারোহ, তার মাঝখানে পাহাড়ের মধ্যে দিয়ে অভূতপূর্ব দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে গেলাম পরবর্তী গন্তব্যের দিকে। এখানে সকালে দাঁড়িয়ে আমরা কিছুটা চা পান করে নিলাম এবং এরপর এগিয়ে যাচ্ছি পরবর্তী ভিউ পয়েন্টের দিকে। শিলং থেকে বের হওয়ার পর আমাদের প্রথম সাইট সিইং হবে একটি ভিউ পয়েন্ট এবং সেখানে একটি ফলসও আছে, সেটা আমরা দেখে নেব। এটা হলো সেই ভিউ পয়েন্ট যেখানে ব্রিজের ওপর থেকে নিচেটা খুব সুন্দরভাবে দেখা যায়। এই ভিউ পয়েন্টের ওপর থেকে আমরা এবার সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছি। নিচেতে ফলসটা আছে এবং এই ফলসে যাওয়ার জন্য এন্ট্রি ফিস পার পারসন 50 টাকা করে। আমরা সবাই 50 টাকা করে এন্ট্রি ফি দিয়ে এই ফলসটা দেখতে এলাম। ছোট ফলস, কিন্তু খুবই সুন্দর দেখতে এবং খুবই সুন্দর অনুভূতি লাগবে। এরপর আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে গেলাম এবং রাস্তা যেতে যেতে বাঁদিকে সেই সুন্দর ভ্যালিটা আমরা দেখতে পাচ্ছি, যেটা রাস্তার বাঁদিকে পড়ছে। এই রাস্তা ধরে যেতে যেতেই আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি। তো যত বেশি উচ্চতায় যাচ্ছি, এবার এই উচ্চতায় যাওয়ার পরে এখানে শুরু হলো মেঘেদের আনাগোনা। এই রাস্তায় এবং মেঘের সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে আমাদের গাড়ি এগিয়ে চললো পরবর্তী গন্তব্যের দিকে। রোদ এবং মেঘের এই যে লুকোচুরি খেলা, তার মধ্যে রাস্তা দিয়ে যেতে যেতে মন জুড়িয়ে যাবে। এর পরবর্তী আমরা চলে এলাম ওয়াকাফা ফলস দেখতে। এখানেও এন্ট্রি আছে, এন্ট্রি ফিস প্রতিজন 30 টাকা করে এবং গাড়ি রাখার জন্য 20 টাকা পার্কিং ফিস দিতে হয়। ওয়াকাফা ফলসটা আমরা দেখে উপভোগ করার পর আরওয়া কেভের দিকে এগিয়ে চললাম। আরওয়া কেভে গাড়ি রাখার জন্য কোনো ফিস লাগেনি, পার্কিং ফিস, কিন্তু এখানে এন্ট্রি ফিস আছে প্রতিজনে 50 টাকা করে এবং বাচ্চাদের জন্য 10 টাকা করে। আরওয়া কেভটা কিছুটা ট্রেকিং করে যেতে হয়, অর্থাৎ কিছুটা হেঁটে যেতে হয়। আরওয়া কেভের এন্ট্রি পয়েন্ট এটি। এন্ট্রি পয়েন্ট পর থেকে ট্রেকিং করে একটা উপরের দিকে পাহাড়ের ওপর দিয়ে রাস্তা আছে, আর একটা সিমেন্টের ঢালাই করা রাস্তা আছে। তো আমরা এই কংক্রিটের সিমেন্টের ঢালাই করা রাস্তা দিয়ে গিয়েছিলাম এবং এর যত ভেতরে যাওয়া যাবে তত প্রাকৃতিক সৌন্দর্য মন ভরিয়ে যাবে। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা আরওয়া কেভ যাওয়ার পথের ভিউ পয়েন্টে চলে এসেছি। এই ভিউ পয়েন্ট থেকে বাঁদিকে অসংখ্য
ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে এবং নিচে অনেকগুলো পাহাড় দেখা যাবে, বিস্তৃত আছে পাহাড়। এখানে মাঝে মাঝে মেঘেদের আনাগোনা হচ্ছে এবং মেঘ যখন কেটে যাচ্ছে তখন নিচেটা পুরো পরিষ্কারভাবে দেখা যায়। এখন পরিষ্কারভাবে নিচেটা দেখা যাচ্ছে। এখানে পাহাড় এবং ঝর্ণা দেখতে দেখতে চোখ জুড়িয়ে যাবে। এতটাই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, দেখে জীবন সার্থক বলে মনে হবে। এরপর আমরা আরভা কেভে যাত্রা শুরু করলাম। ওখান থেকে আর একটুখানি গেলেই আরভা কেভ। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতানুসারে আরভা কেভের ভেতরে নানা রকম ফসিলস দেখা যায়, যেগুলো আরভা কেভের এন্ট্রির সামনে বোর্ডে দেওয়া হয়েছে। এবং এই কেভের ভেতরটা একটু অন্ধকার, কিন্তু ভেতরে গভর্নমেন্টের তরফ থেকে লাইট দেওয়া আছে এবং যথেষ্ট সিক্ত পরিবেশ ভেতরটা। এবং ভেতর থেকে অনবরত জল চুঁইয়ে চুঁইয়ে পড়ছে, যেটা সরু নালার মধ্যে দিয়ে এগিয়ে আসছে এবং এইগুলোই বাইরে গিয়ে ঝর্ণার আকারে ভিউ পয়েন্টের সামনে দিয়ে নিচে গড়িয়ে পড়ছে। আমরা এই দিনে আরভা কেভ দেখেছিলাম এবং এরপর নৌকালিখাই ফলস আর সেভেন সিস্টার ফলসও আমরা কমপ্লিট করে নিয়েছিলাম, যার ভিডিওটা আমার কাছে নেই, কিন্তু সেগুলো আমরা এই দিন কভার করে রেখেছিলাম, যাতে পরবর্তী দিনে আমাদের অন্য জায়গায় যেতে সুবিধা হয়। এখানের এই সমস্ত জলরাশি গিয়ে ফলস আকারে ভিউ পয়েন্টের সামনে দিয়ে পড়ছে।